বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে লন্ডন সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। লন্ডন প্রতিনিধি সারোয়ার হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী 10 জুন সকালে লন্ডনে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা এবং 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এ পুরস্কার নেবেন তিনি। টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এদিকে লন্ডনে ডক্টর ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে। সংবর্ধনা সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের যুক্তরাজ্যের রাজা কিং চার্লসের কাছ থেকে একটা বিরাট মাপের একটা হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এছাড়া ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাতে 10 জুন লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন ব্রিটেনের বাংলাদেশিরা। 10 জুন বিকাল 5টায় লন্ডন আলতাফ আলী পার্কে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডক্টর ইউনূসকে, নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানায় যুক্তরাজ্যে। তরুণের মতন ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেখানে আমরা উনাকে সহযোগিতা করব এবং এখানে অনেকে যে বিভ্রান্তি ম্যান্ডেট শব্দটা ইউজ করে, উনি ডাইরেক্টলি এখানে ম্যান্ডেট পেয়ে গেছেন। সফর শেষে আগামী 13 জুন বাংলাদেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, RTV।